চব্বিশের গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে ওই আদেশ দেন আদালত। আগামী 10ই ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। তবে সালমান এফ রহমান ও আনিসুল হক নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সাবেক মন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাসহ 5টি অভিযোগ আনা হয়। এতে বলা হয়, সালমান এফ রহমান ও আনিসুল হকের মধ্যে হওয়া ফোনালাপে আন্দোলনকারীদের শেষ করে দেওয়া সংক্রান্ত বক্তব্য কারফিউ চলাকালে হত্যাকাণ্ডে উস্কানি হিসেবে কাজ করেছে। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ঘটনা আড়াল করার কথাও বলেছিলেন দুই আসামি। যদিও এর সাথে দ্বিমত পোষণ করে আসামিপক্ষের আইনজীবী বলেছিলেন, 24-এর ছাত্র জনতা গণ অভ্যুত্থানের দমনে শেখ হাসিনাকে পরামর্শ বা উস্কানি দিয়েছেন এমন কোনো প্রমাণ দিতে পারেনি রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল ১। যার টেলিফোনিক ফোনালাপ কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। এছাড়াও 22শে জুলাই, 28শে জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ হওয়া নিয়ে কথা বলেন আসামিপক্ষের আইনজীবী। আমাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশনটা ওনারা নামঞ্জুর করেছেন এবং মামলার চার্জ শোনার পরে আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি গিলটি প্লিড করেন কি না। তো ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন। আইনে কিন্তু এটা রিভিউয়ের একটা বিধান আছে। আমরা আমাদের ক্লায়েন্টদের সাথে কথা বলবো, ওনারা যদি ইনস্ট্রাকশন দেয় তাহলে ওনারা চাইলে রিভিউ করতে পারে, আদারওয়াইজ ওনারা ট্রায়াল ফেস করবেন। চট্টগ্রামের একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করেছে তদন্ত সংস্থা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।